ঈদযাত্রার শেষ দিনে পথে পথে দুর্ভোগ, মহাসড়কে যানজট, ফেরিঘাটে গাড়ির সারি, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ। ২০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস থেকে যমুনা সেতু পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জুড়ে থেমে থেমে চলছে গাড়ি। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি থাকলেও অতিরিক্ত যানবাহনের চাপে তৈরি হয় দীর্ঘ সারি। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মেহেদি হাসান। ঈদযাত্রায় সড়কের সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুটা স্বস্তি মিলেছে আসলে এই যাত্রায়। চন্দ্রায় আমরা দেখেছি সকাল থেকে যে ভোগান্তির চিত্র আমরা দেখেছি, তবে বেলা গড়ানোর পর দুপুর নাগাদ কিন্তু কিছুটা স্বস্তির বাতাস বইছে। তার পাশাপাশি হালকা বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে যেই তীব্র রোদের যে প্রখর তাপ ছিল, সেই তাপ থেকেও মুক্তি পেয়েছে এই ঘরমুখো মানুষ। এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষ যারা এখন অপেক্ষমান রয়েছেন, যারা গতকাল থেকে আসলে অভিযোগ করছিলেন যে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা নেই, বিশেষ করে তারা ট্রাকে এবং ঝুঁকি নিয়ে কিন্তু বাসের ছাদে করে যাচ্ছিলেন। তবে আজকে সেই পরিবহন সংকট কিছুটা কমেছে এবং এখানকার যে জটলা, সেই জটলা কিছুটা কমতে শুরু করেছে। এবং একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে শতভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু ছুটি হয়ে গিয়েছে এখানকার, এবং সেই সাথে যে গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। গতকাল অনেকেই ফিরেছেন এবং যারা যেতে পারেননি তারা আজকে ফিরেছেন। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা দেখেছি। এবং সড়কে বিশেষ করে গত ৩ দিন যাবৎ আমরা যেমনটা দেখছি চন্দ্রাই ত্রিমুখী এই সড়কের যে দশা, তবে সেই চিত্র কিন্তু এখন কিছুটা ভিন্ন। আমরা দেখছি সড়ক কিছু ফাঁকা হয়েছে এবং পেছনে যানবাহনের দীর্ঘ সারি, যেটা আমাদের সবসময় চোখে পড়তো, সেটি এখন আর চোখে পড়ছে না। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেভাবে পারছেন আসলে বাসে দাঁড়িয়ে হলেও ট্রাকে হলেও কিন্তু এখন আর অপেক্ষা করছেন না। কম ভাড়ার অপেক্ষা নেই। তবে বাস ড্রাইভার যারা রয়েছেন এবং বাস সংশ্লিষ্ট ট্রাক ড্রাইভার যারা রয়েছেন তারাও কিন্তু দর কষাকষি করছেন না। তারা যেভাবে পারছেন আসলে কম দামে হলেও কিন্তু যাত্রী নিয়ে শেষ মুহূর্তে কিন্তু যাত্রী নিয়ে ছুটে যাচ্ছেন। তবে এই চন্দ্রা অংশে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো, সেগুলো কিন্তু সাভার হয়ে যে যানবাহনগুলো ছেড়ে আসছে, সেই যানবাহনগুলো কিছুটা কিন্তু জটলায় পড়েছে। কেননা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আর সড়কে নেমে এসেছেন। সড়কে নেমে তারা কিন্তু আসলে যানবাহনে উঠছেন, বাসে উঠছেন এবং বিভিন্ন পরিবহন যেটা পারছেন সেখানে কিন্তু উঠছেন। এবং এর পাশাপাশি গাজীপুরের অন্য আরেকটি মহাসড়ক রয়েছে। জানিয়ে রাখি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে, সেই মহাসড়কেও কিছুটা স্বস্তির দেখা মিলেছে। এবং সকাল থেকে দীর্ঘ যানজট থাকলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা চন্দ্রা মহাসড়কের যে দুটি অংশে কিন্তু আসলে নির্বিঘ্নে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বাড়ি যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।